আজকে আমরা রওনা হচ্ছি একটা পিকনিকের উদ্দেশ্যে। আমরা যারা 1984 সালে মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল নামে পরিচিত, ওই স্কুল থেকে যারা পাশ করেছি 1984 সালে, আজকে আমাদের একটা পিকনিক আয়োজন করা হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা বাসটা একটু বেশি আগে ছাড়বে দেখে একটা গাড়ি হায়ার করে নিয়ে যাচ্ছি। তো আশা করি আমরা সময় মতো ইনশাআল্লাহ পিকনিকের স্পটে পৌঁছে যাব। আমাদের স্কুলের এই বন্ধুরা প্রতি বছরই এই পিকনিকটাকে অর্গানাইজ করে। এটা অনেক ভালো লাগে, অংশগ্রহণমূলক হয়। তো অনেকদিন পর পর বন্ধুদের সাথে দেখা হয়, এটা একটা খুব ভালো লাগার ব্যাপার। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভাদুন পিকনিক স্পট, ওখানে আমাদের এই পিকনিকটার আয়োজন করা হয়েছে। তো আশা করি স্পটটাও সুন্দর হবে, স্পটটা সবাইকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা কি এখানকার লোকাল? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে দুই ধরনের পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা এবং ভাপা পিঠা। এরা এই গ্রামের মানুষ। সালাউদ্দিন হচ্ছে আমাদের পিকনিকের ওয়ান অফ দ্য অর্গানাইজার। তো ঝালমুড়ি খেতে কেমন লাগতেছে সালাউদ্দিন? তোমার কেমন লাগতেছে? আমি একটা ব্লগ করবো। আর কিছু বল। তোমরা সবাই আসো, একটু খারাপ ভালো মিলে যেন আশা করি সুন্দর মতো শেষ করতে পারি, এটি দোয়া করি। খারাপের কিছু নাই, সবাই সব ধন্যবাদ করছি। বন্ধু বান্ধবের মধ্যে খারাপের কিছু নাই, সব ভালো। সেটাই, যা হবে তাই। এখানে কোনো খারাপ ভালো নাই, এখানে কেউ কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, সবাই আমরা ক্লাস করি। মানে চেষ্টা করা হয়েছে ভালো কিছু। না না, ঠিকই আছে। নাসির আমাদেরকে একবার ওই ফেরিতে একটা ট্রিট দিয়েছিল, এটা আসলে খুব সুন্দর ছিল এবং এটা মনে হয় সবসময় মনে থাকবে। এত সুন্দর আয়োজন ছিল এবং তাদের আর সব মাছ আমাদের সুন্দরবন নেওয়ার চিন্তা করছে, কিন্তু তোমরা সময় দিতে পারো নাই। এখনো যেতে পারি আমরা, এখনো ফেরি ঘাটে যাওয়া যায়, আমরা সবাই মিলে গেলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কেমন লাগতেছে পিকনিকে এসে? ভাবি, আপনার হাজবেন্ডের বন্ধুদের পিকনিকে এসে কেমন লাগতেছে? আতিকা? আচ্ছা, গুড গুড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাবি, কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই, আপনাদের এই প্রোগ্রাম মিস করা যায় না, প্রতি বছর আমরা আসি। তো এই ভাবি কি আমাদেরকে গান শোনাচ্ছেন এবার? আমি শোনাতে পারি, আমরা কোনো আপত্তি নেই। আপনারা থাকতে পারবেন কি না? অবশ্যই থাকতে পারবো। পারবো না মানে পালায় কোথায় যাবে? এখানে আয়োজন করা হয়েছে চায়ের। এটা কি খেজুরের গুড়ের চা? বন্ধু আরশাদ, সে আর্মিতে ছিল, 21 লং করছে। তো আমাদের সাথে স্কুলে একসাথে পড়তাম আমরা।
তো এখন সে রিটায়ারমেন্টে চলে গেছে, কর্নেল আরশাদ। হ্যাঁ আরশাদ, কি অবস্থা? তুমি তো অর্গানাইজিং এ ছিলা। থ্যাংক ইউ। হাই, তুমি তো অর্গানাইজিং এ ছিলা। হ্যাঁ, এই এলাকা পুরা ভাদা করছি, ভাদা করার পরে এই গ্রাম্য পরিবেশে আসছি। এই যে তুমি সামনে যে ইয়েটা দেখতেছো, ওই যে কুড়ে ঘরের মতো বা টিনের ঘরের মতো যেটা দেখতেছো বন্ধু, এটা মোশাররফ করিমের খুব প্রিয় একটা জায়গা, এরা আমাদেরকে জানিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো লাগছি। আমাদের 47 বছরের একটা মানে অবিচ্ছেদ্য বন্ধন, এটা একটা বিশাল বড় ঘটনা। থ্যাংক ইউ ফ্রেন্ড। ওকে, ওয়েলকাম। তোমাদের বাসা ছিল খিলগা? বিদ্যুৎ কই থাকছি? আমাদের বাসা ছিল মুগদা। স্কুলে পড়া অবস্থা হাসপাতালের পিছনে টিটু, ডাক্তার টিটু, তারপরে আমি, তারপরে ওই যে নজরুল মানে জুয়েল ম্যান মাউন্টেন, ওর বাসা। তার মোস্তফা নামে একটা ছিল। এটাকে আহমেদবাগে পড়ছে তাহলে? আমারটা আহমেদবাগে, ওদেরটা মুগদা। মাহবুবের বাসা কোথায় ছিল স্কুলে পড়ার অবস্থা? হ্যাঁ, আচ্ছা বুঝছি। ওই যে সড়কটা সুয়ারেজ লাইনের উপর দিয়ে চলে গেছে কিয়ের দিকে? না, ওইটা ছিলাম আমি ওইখানে আচ্ছা আচ্ছা। পরে পিচ্ছি বলো, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, বাবার স্কুলের বন্ধুদের পিকনিক এসে কেমন লাগতেছে? শুধু ভালো বললে হবে না, একটু এক্সপ্লেইন করে বলতে হবে। কি চলবে? এই তো ভিডিও করতেছি। তোকে দেখলাম তো ইয়েতে গেলি, কেমন ঘুরলি ইয়েতে? সুন্দরবন সুন্দরবন ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই ঘুরলাম। সুন্দরবন ট্রিপটা ভালোই। রিল্যাক্সিং, অনেক বন্ধু বান্ধব থাকলে আর ভালো লাগে, অনেক রিল্যাক্সিং। আর অনেক বেশি জন বন্ধু থাকলে। না, আমরা 7 জন গেছিলাম একসাথে। ওই তো সেই জন্য সেটা ভালো লাগে। অবস্থা ভালো আছি মোটামুটি। বাচ্চারা খেলছে এখানে। বন্ধুদের আড্ডা চলছে। বছর পর জয়েন করলি পিকনিকে? আমাদের বন্ধু মুহিব হচ্ছে কৃষিবিদ। সে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে, তারপরে সে সরকারি চাকরিতে আছে। তো তোর কেমন লাগে? ভালো আছিস দোস্ত? তো আজকে পিকনিক এসে কেমন লাগতো? তুই তো বহু বছর পর আসলি। না, প্রতি বছর হয়, তুই এরপরে প্রতি বছর জয়েন করিস। আমাদের বন্ধু টিটু সব ভাবিদের ইন্টারভিউ নিচ্ছে। আমাদের বন্ধু আলাউদ্দিন, সে শিক্ষক মানুষ। সে হচ্ছে সরকারি কলেজের প্রিন্সিপাল।
এখন সে হেড অফিসে বসে, সে এখন রিল্যাক্সিং একটা জীবন যাপন করতেছে। তো আলাউদ্দিন কিছু একটা বল। আমাদের বন্ধুদের ক্রোয়েশিয়ান কেন্দ্রীয় গভর্নমেন্টের আমাদের যে বন্ধু বান্ধব, আমরা সবাই আজকে একত্রিত হয়েছি একটা মিলন মেলা উপলক্ষে। আমাদের সবার খুব ভালো লাগছে, অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, আন্তরিক পরিবেশে আমরা সবাই কাটাচ্ছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমাদের 18 কোটি জনগণের জনগণের মাতারা এখানে এসে হাজির হয়ে গেছেন। ভেরি গুড। আমরা জানি যে আমাদের নারী ফুটবলে আমরা অত্যন্ত এগিয়ে যাচ্ছি, পুরুষরা পার্টিসিপেশনে দৌড়াচ্ছে। এর জন্য আজকে ভারতের জন্য আমাদের প্রথম খেলা ফুটবল গোল পোস্টে গোল করা, ফুটবল গোল পোস্টে গোল করা। আমি ভাবিদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা ঘরে চলে গেছে। সুমন দাস, টিটু, এটা কি শুধু মেয়েদের জন্য ইয়েটা এই ইভেন্টটা মানে আপাতত না ছেলে মেয়েদের জন্য? একটু সামনে তো এসো তো বাবা। আপনাকে গতবার কার্ডও দিতাম। একটি বইয়ের মূল্য মাত্র 2500 টাকা, একটি বইয়ের মূল্য মাত্র 2500 টাকা। এবার কি মানে ইয়ে আছে দেখি অনুমোদন করে এবং আমি আলাউদ্দিন শোনো, আলাউদ্দিন চেহারা মারতে ভুলে গেছিল, এই জন্য বাদ আছে। সময় তো প্রায় পাইছি আমরা আছি এটাই দরকার। হবে না, পলাশ ভাই আছে, পলাশ ভাই ঠিক আছে ঠিক আছে
এটা চলবে না, না 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 ভাবি 4 বারে অলিম্পিক চ্যাম্পিয়ন। গ্রুপে দিতে হইব কিন্তু দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমি দিচ্ছি, আমি দেখে দেখে দিচ্ছি। রাইস